সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, সাময়িক তারল্য ব্যবস্থাপনায় যে অসুবিধা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিশ্চয়তার মাধ্যমে সেই সমস্যা থেকে শীঘ্রই আমাদের উত্তরণ ঘটবে। ব্যাংক খুব শীঘ্রই স্বাভাবিক লেনদেনে ফিরে আসছে এবং গ্রাহকদের আরেকটু ধৈর্য ধরে ব্যাংকের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা পর্যালোচনা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান মোহাম্মদ নাজমুল সাআদাত, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এএম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহরিয়ার খান, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েব সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন সকল শাখার ব্যবস্থাপক এবং উপশাখাসমূহের ইনচার্জ বৃন্দ। সবাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, সাময়িক তারল্য ব্যবস্থাপনায় যে অসুবিধা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিশ্চয়তার মাধ্যমে সেই সমস্যা থেকে শীঘ্রই আমাদের উত্তরণ ঘটবে। আশা করি গ্রাহকবৃন্দ তাদের চাহিদা মতো লেনদেন করতে পারবেন। সম্মানিত গ্রাহকগণকে তাদের আমানত নিয়ে আতঙ্কিত না হয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করেন তিনি। অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বেশি শক্তিশালী হিসাবে এসআইবিএল তার মাথা উঁচু করে দাঁড়াবে, গ্রাহকদের পূর্ণ আস্থা নিয়ে তার সাপোর্ট দিয়ে যাবে। বাংলাদেশের আপামর জনগণের উন্নতি সাধনে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যে অংশগ্রহণ ব্যাংকগুলোর, সেখানে এসআইবিএলের একটা বড় অংশীদারিত্ব থাকবে। আমরা এই বিশ্বাস রাখি। আমাদের সম্মানিত গ্রাহকদেরকে আহ্বান জানাতে চাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। অতীতেও আপনারা আমাদের পাশে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতে আরও বেশি মাত্রায় থাকবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে করি।